হ্যালো বন্ধুরা, আমি শেখ গর্নিল। এখন আমি করব সুকুমার পরিচালিত, আল্লু অর্জুন, রশ্মিকা মান্দানা এবং ফাহাদ ফাজিল অভিনীত প্যান ইন্ডিয়ান সিনেমা পুষ্পা 2 এর রিভিউ। এই সিনেমাটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে। ছবিটাকে নিয়ে প্রচুর হাইপ ছিল, তার কারণ পুষ্পা প্রচুর দর্শকের ভালো লেগেছিল, হিন্দি বেল্টে একটা ব্যাপক কালেকশন করতে পেরেছিল। কিন্তু ছবিটাকে নিয়ে আমার মনের মধ্যে কিন্তু সন্দেহ ছিল। তার কারণটা কি, এই ছবিটার শুটিংটা শেষ হয়েছে জাস্ট 7-8 দিন আগে। আল্লু অর্জুন কিছু দৃশ্যের ডিরেকশন দিয়েছেন এরকম আপডেট ছিল। সুকুমার সে পোস্ট প্রোডাকশনের দায়িত্ব সামলাচ্ছিলেন। একসঙ্গে দুজনে মিলে কাজ না করলে শুটিংটা টাইম মতো শেষ হতো না, ছবিটা রিলিজ করতে প্রবলেম হতো। 3D ভার্সন মুক্তি পায়নি। দেবীশ্রী প্রসাদের সঙ্গে নানান ধরনের বাওয়াল প্রডিউসারের ডিরেক্টরের অলরেডি হয়েছে, তাকে সরিয়ে দেওয়া হয়েছে। স্যাম সিএসকে আনা হয়েছে ব্যাকগ্রাউন্ড মিউজিক করানোর জন্য। এছাড়াও যদি আপনারা দেখেন ট্রেলারটা সেভাবে ওয়ার্ক করেনি, ইম্প্যাক্ট ফেলতে পারেনি, স্পেশালি হিন্দির অডিয়েন্সের মধ্যে। কিসিক গানটা ভীষণ বাজে ছিল, এছাড়া অন্যান্য গানগুলো কিন্তু পার্ট 1 এর মতো অতটা ভালো ছিল না। সবকিছু মিলিয়ে এই ছবিটাকে নিয়ে একটা সন্দেহ কিন্তু ছিল। কিন্তু আমি গতকাল পুষ্পা পার্ট 1 দেখি এবং আমার কিন্তু হলে গিয়ে 2021 সালে প্রথমবারের জন্য ছবিটা আমি যখন দেখি, আমার যেরকম লেগেছিল তার থেকে ফার বেটার কিন্তু আমার ওটিটি প্ল্যাটফর্মে আমি যখন গতকাল দেখলাম আমার কিন্তু তখন লেগেছে। যে কারণে সুকুমারের ওপরে একটা আস্থা নিয়ে, আল্লু অর্জুনের উপরে একটা আস্থা নিয়ে পুষ্পা পার্ট 2 ছবিটা আজকে অতীন্দ্র সিনেমা হলে সকাল 6:05 সময় আমি দেখতে যাই এবং আমি প্রচণ্ড হতাশ হয়ে ফিরেছি। এই ছবিটা কিন্তু আমার যে এক্সপেকটেশন সেটা ম্যাচ করা অনেক দূরের কথা, সেটা ধারে কাছেও কিন্তু সত্যি বলতে নেই। মানে এই ছবিটার ফার্স্ট হাফটা মোটামুটি এগোচ্ছিল, তার মধ্যে কিছু ভালো রয়েছে কিছু খারাপ রয়েছে, মিলিয়ে মিশিয়ে চলছিল মোটামুটি। কিন্তু সেকেন্ড হাফটা একেবারে কিন্তু মুখ থুবড়ে পড়ে। আমি খারাপ দিকে পরবর্তীতে আসছি, প্রথমে যদি ভালো দিক যেগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করি। দেখুন, এখানে প্রেমের যে দিকটা রয়েছে, রশ্মিকা মান্দানার সঙ্গে আল্লু অর্জুনের যে সিনগুলো ফার্স্ট হাফে রয়েছে সেগুলো কিন্তু ওয়ার্ক করে। সেখানে কিন্তু একটা প্রেমের দিকও রয়েছে, তার সঙ্গে সঙ্গে একটা কমেডির দিকও রয়েছে, কাইন্ড অফ একটা তেলেগু রমকম বলতে পারেন। সেটার মধ্যে কিন্তু একটা মজা রয়েছে, সেটা কিন্তু আমাকে এন্টারটেন করতে পেরেছে। এবং ছবির মধ্যে রশ্মিকা মান্দানার পারফরমেন্স কিন্তু বেশ ভালো। সে কিন্তু খুব খেটে কাজ করেছে, সেটা গানগুলোতে হোক, আপনার ডান্স পারফরমেন্স তার দেখেছেন এই ফিলিংস গানটাতে। তাছাড়াও কিন্তু যেখানে কমেডি কিন্তু রশ্মিকা মান্দানা রিয়েলি ভালো করেছে। তার সঙ্গে সঙ্গে আল্লু অর্জুন ডেফিনেটলি ব্যাপক পারফরমেন্স দিয়েছে। আল্লু অর্জুনের পারফরমেন্স নিয়ে কোনো কথা হবে না, সে প্রচুর এফোর্ট দিয়েছে। আপনারা পরিষ্কার বুঝতে পারবেন কিছু সিকোয়েন্স রয়েছে, আমি স্পয়লার দিতে চাই না, সেগুলো আপনার জন্য ফ্রেশ থাকুক। কিন্তু সেই দৃশ্যগুলোতে আল্লু অর্জুন যেভাবে খেটে পারফরমেন্স, মানে দেখবার মতন। এই যে পার্টিকুলার সিকোয়েন্সটা ছিল একদম টিজারে, পুষ্পা 2 যে টিজারটা এসেছিল, সেই টিজারটা যেখানে আমরা মা কালীর অবতারে কাইন্ড অফ দেখতে পেয়েছিলাম আল্লু অর্জুনকে, সেই যে সিকোয়েন্সটা সেটা একটা লম্বা সিকোয়েন্স, সেটাকে নিয়ে আমার সমালোচনা রয়েছে, আমি পরবর্তীতে আসছি। কিন্তু সেখানে আল্লু অর্জুনের পারফরমেন্স প্রচণ্ড ভালো। ফাহাদ ফাজিলের সঙ্গে একটা ডামশারাটের সিন রয়েছে, ডামশারাট এক্স্যাক্টলি নয়, আমি ডিটেলসে ঢুকতে চাইছি না, সেই জন্য ডামশারাট বলছি। আবেশামের কথা আপনাদের মনে পড়বে সেই জায়গাতে, এবং আবেশামে একটা ডামশারাটের সিন ছিল, আপনার নিশ্চয়ই মনে থাকবে। সেই টাইপের একটা সিন এখানে রয়েছে। ইন্সপিরেশন আমি বলতে চাইছি না, এটা সুকুমার হয়তো নিজেই ভেবেছেন, দুটো ছবি প্যারালালি মোটামুটি হয়তো শ্যুট হয়েছে একটু আগে পরে, কিন্তু সেই ধরনের একটা সিন রয়েছে, সেটা কিন্তু মজা দিতে পারে অবশ্যই হলের মধ্যে। এছাড়া গানগুলোর যেটা টাইটেল রয়েছে, ফিলিংস একটা টাইটেল, একটা কিসিক টাইটেল, সেগুলোকে কিন্তু ছবির ডায়লগসের মধ্যে রাখা হয়েছে এবং সেগুলোকে যেভাবে আনা হয়েছে সেই পার্টিকুলার মোমেন্টগুলো কিন্তু ওয়ার্ক করে। ক্লাইম্যাক্সের দিকে একটা অ্যাকশন সিকোয়েন্স রয়েছে, যেটা পুষ্পা পার্ট 1 এর একটা সিনকেই কাইন্ড অফ রিক্রিয়েট করবার চেষ্টা করা হয়েছে নতুনভাবে। সেই পার্টিকুলার অ্যাকশন সিকোয়েন্সটা আমার জন্য ওয়ার্ক করেছে, সেটাকে খুব সুন্দরভাবে ডিজাইন করা আছে। একটা সিন ছিল দেখবেন পুষ্পা পার্ট 1 এর মধ্যে, যেখানে হাত বাঁধা চোখ বাঁধা, সেই অ্যাকশন সিকোয়েন্সটাও মজা দিতে পেরেছিল। এবং এখানেও কিন্তু ওটাকে মাথায় রেখে যে ডিজাইন করেছে সুকুমার একটা অ্যাকশন সিকোয়েন্স, সেটা ডেফিনেটলি আপনাদেরকে মজা দিতে পারবে। ওটা বেশ ভালো। এবং আল্লু অর্জুনের পারফরমেন্স সেখানে কিন্তু সত্যিকারের ভালো। এবার সেই সিনটা যতটা মজা দিতে পারতো, যতটা এলিভেশন দিতে পারতো, যতটা হাই দিতে পারতো অডিয়েন্সকে, সেটা দিতে পারছে না। তার কারণ ছবিটার মধ্যে সেকেন্ড হাফে প্রচুর সমস্যা রয়েছে। এখান থেকে আমি খারাপ দিকে ঢুকে পড়ছি। এই যে অ্যাকশন সিকোয়েন্সটা, সেটা যদি আপনাকে ধরুন কথার কথা 10 একক মজা দিতে পারে, সেটা মজা দিতে পারছে 3 একক বা 4 একক, বাকি 6 একক গায়েব হয়ে যাচ্ছে। তার কারণ ছবিটা তার আগে এতটা বেশি ঝুলিয়ে লাট করেছে। আমি কি বললাম, ফার্স্ট হাফটা ছবিটার কিছু জায়গাতে এন্টারটেন করতে পারছে, কিছু জায়গাতে করতে পারছে না, মিলিয়ে মিশিয়ে চলছে। কিন্তু সেকেন্ড হাফ একেবারে বাজে। মানে সেখানে গল্পটা এমনভাবে আর কি এমন একটা খাতে বইতে শুরু করলো, যেটা কেউ বোধহয় এক্সপেক্টই করে না। আমি তো দেখতে গেছি পুষ্পা পার্ট 2, আমি তো আলাবাইকানটা পুরোমূল্য পার্ট 2 দেখতে যাইনি, আমি তো একটা ফ্যামিলি ছবি দেখতে যাইনি। তো যদি ফ্যামিলি ছবি দেখতে যেতাম তাহলে সেকেন্ড হাফে যা দেখানো হয়েছে, ঠিক আছে ভাই, যেটা প্রমিস করেছে সেটা ডেলিভার করছে। এখানে যেটা প্রমিস করা হয়েছে সেটা কিন্তু মেকাররা ডেলিভার করছে না, তারা কিন্তু জোর করেই জিনিসটাকে থার্ড পার্টে নিয়ে যাচ্ছে। পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে। এই সমালোচনা ফার্স্ট পার্টের ক্ষেত্রে হয়েছিল যে সেকেন্ড পার্টের ছবিটাকে জোর করে নিয়ে যাওয়া হয়েছে। সামহাউ সেটা প্রচুর দর্শকের পছন্দ হয়ে যায়, ছবিটার মধ্যে এন্টারটেনমেন্ট ছিল, যে কারণে সেকেন্ড পার্ট মেকাররা আনলো, খুব ভালো কথা। কিন্তু এই যে থার্ড পার্টের আপডেটটা ছিল, গন্ডগোলটা ছবিটা সেখান থেকে শুরু হয়েছে বলে আমার এখন ছবিটা দেখবার পরে অন্ততপক্ষে মনে হচ্ছে। তার কারণ সেকেন্ড হাফে ছবিতে যা হয় পুরোটা যদি ধরে বাদ দিয়ে দেওয়া হতো তাহলে কোনো সমস্যার কিছু ছিল না। পুষ্পা পার্ট 2তে আমরা দেখতে কি চাই, একটা বিগ শট যার নাম হচ্ছে পুষ্পা, সে স্মাগলিং করে লাল চন্দনের, ফাফার ক্যারেক্টার তাকে আটকানোর চেষ্টা করে। এবার তার একটা সিন্ডিকেট রয়েছে,
সেই লাল চন্দনের স্মাগলিংয়ের সেই সিন্ডিকেটে নানান চরিত্র রয়েছে, যেমন একটা ক্যারেক্টার হচ্ছে সুনীলের ক্যারেক্টারটা, একটা ক্যারেক্টার হচ্ছে তার বউয়ের ক্যারেক্টারটা যে ভাইয়ের বদলা নিতে চায়। এইগুলোকে নিয়ে বাওয়াল, তারা পুষ্পাকে আটকানোর চেষ্টা করবে বা পুষ্পা তাদেরকে কীভাবে বিট করে, তাদেরকে পুষ্পা কীভাবে চ্যালেঞ্জ ছুড়ে দেয়, এটাকে নিয়ে গল্পটা এগোতে থাকবে। আপনি সেই স্মাগলিং ওয়ার্ল্ডের সমস্ত দিকটা সরিয়ে দিয়ে যদি আপনি পুরো ফোকাসটা করে দেন ফ্যামিলির দিকে, তাহলে তো সেটা খুব সমস্যার বিষয় হয়ে যায়। আপনি নতুন কিছু ক্যারেক্টারকে ইন্ট্রোডিউস করালেন, সেই ক্যারেক্টারগুলোকে দিয়ে আপনি সেকেন্ড পার্ট করে দিলেন, সেই ক্যারেক্টারগুলোকে ভালোভাবে এস্টাবলিশ করা নয়, সেই ক্যারেক্টারগুলো হঠাৎ করে আসছে, হঠাৎ করে বাওয়াল করছে পুষ্পার জীবনে এবং পুষ্পার ফ্যামিলিতে একটা ক্রাইসিস তৈরি হচ্ছে। মানে হোয়াট দ্য ফাক, মানে কি হচ্ছে ছবিটার মধ্যে? সেকেন্ড হাফটার ছবিটার একেবারে বাকওয়াস, একদম বাকওয়াস হয়ে গেছে। মানে সেকেন্ড হাফে ছবিতে পুরোটা বাদ দিয়ে দেওয়া যায়, জাস্ট পুরোটা বাদ দিয়ে দেওয়া যায়। মানে ছবিটা দেখে মনে হচ্ছে যে মেকাররা জোর করে থার্ড পার্টে নিয়ে যাচ্ছে, তার কারণ তারা ক্যাশ ইন করতে চায়, তাদের গল্প বলবার আসলে নেই। ফার্স্ট পার্ট যখন তারা শেষ করেছে তার পরবর্তীতে তাদের স্টোরি লাইন ঠিক করা ছিল না, ছবিটা ওয়ার্ক করে গেছে, প্রচণ্ড সফলতা পেয়েছে এবং তার পরবর্তীতে ডিরেক্টর ভাবছে আচ্ছা কী গল্প বলা যায়, চলো তাহলে একটা গল্প তাহলে বলি, ঠিক আছে চলো এরকমভাবে গল্পটাকে এগোই, তারপর থার্ড পার্টের আবার থার্ড পার্টে ভাবা যাবে। মানে কোনো প্ল্যানিং নেই আর কি, জাস্ট পুরো জিনিসটা আর কি স্টারডামের উপরে, সুপার স্টারডামের উপরে দাঁড়িয়ে রয়েছে। পুষ্পা পার্ট 1 ফার বেটার ছবি ছিল, ফার বেটার ছবি ছিল। পুষ্পা পার্ট 2 জাস্ট তার ধারে কাছে নেই। পুষ্পা পার্ট 1-এর মধ্যে একটা সমস্যা ছিল যে অ্যান্টাগনিস্টরা সেভাবে স্ট্রং ছিল না, তাদের মধ্যে একটা মানে ক্যারেক্টারগুলো প্রপারলি এস্টাবলিশ করা ছিল না, রাইটিংটা ভালো হয়নি, ক্যারেক্টার রাইটিংটা। কিন্তু এখানে তো ভাই অ্যান্টাগনিস্টই নেই। মানে এখানে আপনার ছবিটা দেখে মনে হবে যে ভাই ভিলেন কোথায়? ভিলেন কে ভাই? সুনীল ভিলেন নাকি এখানে ফাফার ক্যারেক্টারটা ভিলেন? ফাফার ক্যারেক্টারটাকে এত জঘন্যভাবে ট্রিট করা হয়েছে। ফার্স্ট হাফে লাস্ট 20-30 মিনিট ফাফা রয়েছে, কিন্তু সেখানে তার যে প্রেজেন্টেশন, ক্যারেক্টারটাকে দেখে যেরকম মানে একটা তার যে সাইকোটিক একটা নেচার রয়েছে যে ভাই সিট পেছনে হচ্ছে না, ও পেছনের লোকটাকে মেরে গাড়ি থেকে বের করেছে, তারপর সিটটাকে পিছিয়ে ঘুমাতে যাচ্ছে, এই যে ব্যাপার স্যাপারগুলো এগুলো মজা দিতে পেরেছিল। এখানে ফাফার ক্যারেক্টারটা কমপ্লিটলি ওয়েস্টেড। মানে ফাফার মতন অভিনেতা এই ক্যারেক্টারটা মানে ফার্স্ট পার্ট করে ফেলেছেন, আপনাকে সেকেন্ড পার্ট করতে হবে, কিছু করবার নেই, ব্যাপারটা একটা সেরকম হয়ে গেছে। আদারওয়াইজ বোধহয় ফাফা এই ক্যারেক্টারটা করতোই না। সুনীলের মতন অভিনেতাকে সম্পূর্ণরূপে নষ্ট করে রেখে দিয়েছে। ফার্স্ট পার্টটা যেখানে গিয়ে এন্ড হয় সেখানে না প্রচুর ক্যারেক্টার এরকম রয়েছে যাদের রাগ থাকে পুষ্পার ওপরে, ব্যক্তিগত রাগ, সেই রাগটা সেই ক্ষোভটা উগড়ে দেবে পার্ট 2-তে, আপনারা এরকমটাই সন্দেহ করবেন। সেই রাগ উগড়ানোর জায়গাটাই তৈরি হয় না, রাগ উগড়ানোর ব্যাপারটা মানে তারা কিছু করছেই না। তারা তো কিছু করবে রাগ উগড়ানোর জন্য, পুষ্পার থেকে বদলা নেওয়ার জন্য, তারা কিছু করছেই না। পুষ্পার সামনে কোনো চ্যালেঞ্জই নেই, কোনো স্টেকই নেই, সব কিছু একেবারে মসৃণভাবে হচ্ছে, কেক ওয়াক। আরে ভাই রাইস ফলটা একটা ছবির মধ্যে আপ থাকবে ডাউন থাকবে তবে তো মজা। সবই যদি একেবারে যা হচ্ছে পুষ্পা একেবারে স্লোমোতে হেঁটে আসতে সব ক্যাজুয়ালি হয়ে যাচ্ছে, এটা তো ছবি হতে পারে না। ছবিটা কিন্তু বেশ কিছু জায়গাতে প্রেডিক্টেবল, বেশ কিছু জায়গাতে আপনি আগে থেকে বুঝতে পেরে যাবেন কি হতে চলেছে, এবং ঠিক সেই জিনিসটাই কিন্তু হয় যে কারণে ছবিটা সাফার করে। হ্যাঁ, অ্যাট সাম লেভেল এন্টারটেনমেন্ট দিয়ে আপনি আগে থেকে বুঝতে পেরে গেছেন, কিন্তু এন্টারটেন যেহেতু করতে পারছে সেগুলো মোটামুটি ওয়াচেবল হয়, কিন্তু অনেক জায়গাতে যেহেতু বুঝে গেছেন আপনি আগে থেকে কি হতে চলেছে সেই জন্য ওয়ার্ক করছে না পুরো জায়গাটাই। এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ এখানে ওকে হয়েছে, খুব একটা ভালো কিছু নয়। স্যাম সিএসের থেকে বা দেবীশ্রী প্রসাদ যিনি মিউজিক ডিরেক্টর হিসেবে এই ছবিতে কাজ করেছেন তাদের থেকে অনেক বেটার এক্সপেকটেশন থাকে, সেটা এখানে হয়নি। আর অ্যাকশন সিকোয়েন্স যেটা একটা ক্লাইম্যাক্সের দিকে ভালো বললাম, সেটা ছাড়া সেভাবে অ্যাকশনও যে প্রচণ্ড পরিমাণে ওয়ার্ক করেছে এ কথা আমি বলতে পারবো না। আর সেকেন্ড হাফটা এমনই, যেহেতু ফ্যামিলি ড্রামার বিষয় বললাম, যদি ইমোশনস ওয়ার্ক করতো না সেক্ষেত্রে মেবি সেকেন্ড হাফটা অ্যাট সাম লেভেল মানে ডিসেন্ট মনে হতো, ভালো লাগতে পারতো না, কিন্তু তবুও ঠিক আছে ভাই যা দেখিয়েছে ঠিকঠাকভাবে দেখিয়েছে এটুকু বলতে পারতাম যে ঠিক আছে ওয়ান টাইম ডিসেন্ট ফিল্ম, কিন্তু সেইটাও কিন্তু বলতে পারছি না, তার কারণ ইমোশনও কিন্তু ওয়ার্ক করছে না। ডিরেক্টর প্রচুর পরিমাণে চেষ্টা করছে ইমোশনস ওয়ার্ক করানোর, কিন্তু একেবারে ইমোশনাল হওয়া যাচ্ছে না, বরং বাকওয়াস লাগছে। সেকেন্ড হাফটা ভাই চলছে 3 ঘন্টা 20 মিনিট প্রচণ্ড বড় ছবি হয়ে গেছে। বিশ্বাস করুন পুষ্পা পার্ট 1, আমি বারবার এটাই বলছি, পার্ট 2 দেখবার পরে পার্ট 1 অনেক বেটার লাগে। আর কান্তারের যে ক্লাইম্যাক্স রয়েছে সেখানে ঋষভ শেট্টির একটা অসাধারণ পারফরমেন্স, সেটার থেকে কিন্তু পরিষ্কার ইন্সপিরেশন নেওয়া হয়েছে, বুঝতেই পারা গেছে সুকুমার ওখানে এটা রিক্রিয়েট করতে চাইছে এবং সেটা কিন্তু জমেনি। আমার কিন্তু ভালো লাগেনি। আল্লু অর্জুন পারফরমেন্স ভালো দিয়েছে, খুব খেটে কাজ করেছে। আমি তখনও বললাম আবারও বলছি, আল্লু অর্জুনকে নিয়ে কিন্তু কোনো সমালোচনা হবে না, সে কিন্তু মস্তি দিতে পেরেছে। ইনফ্যাক্ট পুষ্পা পার্ট 1-এর বেশ কিছু জিনিস কিন্তু এখানে রিক্রিয়েট করা হয়েছে। একটা মেয়ের ওপরে অন্যায় হবে, কোনো একটা রেপিস্ট মেন্টালিটির মাল তার উপরে গিয়ে অত্যাচার করবে, তাকে লুটে নিতে চাইবে এবং তখন হিরো গিয়ে তাকে বাঁচাবে, এই বিষয়গুলো রশ্মিকা মান্দানার সঙ্গে দেখবেন শ্রীবালির সঙ্গে এই সেম জিনিসটা হয় পুষ্পা পার্ট 1-এ। সেই সিকোয়েন্সের মধ্যে একটা মজা ছিল যে রশ্মিকাকে জড়িয়ে আল্লু অর্জুন ফাইট করছে, মজা ছিল কিন্তু। এবার সেটাও এখানে রিক্রিয়েট করবার একরকমভাবে চেষ্টা করেছে, আমি ডিটেলসে ঢুকছি না, কিন্তু যে ক্যারেক্টারটাই রেপিস্ট মেন্টালিটির মালটা ছিল সেই ক্যারেক্টারটাই কিন্তু ভালোভাবে এস্টাবলিশ করা ছিল, সেই ক্যারেক্টারটাই কিন্তু আমরা
অনেকক্ষণ ধরেই দেখতে পাচ্ছিলাম, মানে খুব অর্গ্যানিক্যালি কিন্তু শ্রীবালির সঙ্গে এই অন্যায় হওয়াটা, অবিচার হওয়াটা, এটা খুব অর্গ্যানিক্যালি ঢুকে পড়েছিল গল্পে। এটা ফোর্সড মনে হয়নি যে জোর করে আনা হচ্ছে যে হিরো বাঁচাচ্ছে নায়িকাকে, সেটা দেখাতে হবে হিরো কত মহান। এখানে কিন্তু বিষয়টা সেই জায়গায় চলে গেছে যে হিরো কত মহান, হিরো কত সুন্দর, হিরো কত ভালো, যে ভাই তেলেগু হিরো তো খারাপ হতেই পারে না, এরকম একটা জায়গাতে আর কি এই ছবিটা চলে গেছে। সেটাই আর কি কোথাও একটা, দেখুন ছবি দেখে যেটা মনে হয়েছে সেটা বলছি। এখন সিকুয়াল ছবি, আল্লু অর্জুনের ছবি, সুকুমারের ছবি, ফলত বলা যাবে না, আমি এসব বিশ্বাস করি না। কিন্তু সুকুমার, দেখুন আমি কিন্তু তাকে ডিরেক্টর হিসেবে খুব রেসপেক্ট করি, কিন্তু সে কিন্তু ভীষণ ভালো একজন স্ক্রিপ্ট রাইটার। আমি জানি না এই ছবিটার ক্ষেত্রে সে কী গন্ডগোল করে ফেললো। বিরূপাক্ষের মতন ছবির যে স্ক্রিপ্ট লেখে, সে একটা এরকম ছবি, মানে এই ছবিটা কিছু কিছু জায়গাতে কিন্তু খুব ফ্যান কেটারিংওয়ালা একটা ছবি আর কি মনে হয়েছে। সব কিছু মিলিয়ে এই ছবিটা আমার জন্য ওয়ার্ক করেনি, আমার জন্য ছবিটা জমেনি। অনেক অনেক বেশি আমার আশা ছিল। আপনাদের ভালো লাগতে পারে, আপনারা ছবিটা গিয়ে দেখতে পারেন, এটাই বলার ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আপনারা যারা দেখেছেন কীরকম লেগেছে কমেন্ট করতে পারেন, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ পরবর্তী ভিডিওতে।